মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। সীমান্ত পেরিয়ে লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমান গর্জে উঠেছে। আগুন ঝরছে দক্ষিণাঞ্চলের বসতবাড়িতে। পাল্টা জবাবের প্রস্তুতিতে হিজবুল্লাহ, যেন এক অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। বিশ্বজুড়ে জেগে উঠেছে নতুন করে যুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় ইসরায়েল যেন কাউকে তোয়াক্কা করতে চায় না। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে তারা লেবাননের আকাশে চালাচ্ছে নির্বিচার হামলা। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটির সীমান্তে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানায়, দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় বেসামরিক নাগরিক নিহত সহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে লেবাননের বেশ কিছু অঞ্চল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, জায়নবাদীরা ইচ্ছাকৃত যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে। তিনি বলেন, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে, যার দায় পুরোপুরি দখলদার রাষ্ট্রটির। হিজবুল্লাহর মুখপাত্র জানিয়ে দিয়েছেন, সময় শেষ নীরবতার। শত্রুরা যুদ্ধ শুরু করেছে, এবার দেওয়া হবে জবাব। দক্ষিণ সীমান্ত জুড়ে প্রস্তুত প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম জানিয়েছেন, নিজেদের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে সংগঠনটির। ইসরায়েলের আগ্রাসী দখলদারিত্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা হবে না বলে মন্তব্য করেন তিনি। এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, তাদের প্রতিটি হামলার মূল লক্ষ্য হিজবুল্লাহ সামরিক স্থাপনা, অস্ত্রাগার ও কমান্ড সেন্টার। তারা দাবি করেছে, যে কোনো মূল্যে লেবানন থেকে হিজবুল্লাহ সামরিক শক্তি নির্মূল করবে ইসরায়েল। গত সপ্তাহে লেবাননে সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হিজবুল্লাহকে তাদের হারানো সক্ষমতা পুনর্গঠন করতে দিবে না দেশটি এমন হুমকি বাক্য উচ্চারণ করে। তার পরদিনই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তাই লেবানন থেকে এই গোষ্ঠীকে পুরোপুরি উৎখাত করা হবে। বিশ্লেষকদের মতে দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে। হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসরায়েলের লক্ষ্য, আর হিজবুল্লাহ করেছে মহা প্রতিজ্ঞা, অস্ত্র ছেড়ে নয়, প্রতিরোধের মাধ্যমে জবাব দেবে তারা। ফলে সীমান্ত জুড়ে উত্তেজনা যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। আল জাজিরার সূত্র মতে, লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিতে ইসরায়েলি মন্ত্রিসভা এক বিশেষ বৈঠকের আয়োজন করেছে। প্রতিটি ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে লেবানন সরকার ও হিজবুল্লাহ। হিজবুল্লাহর সাথে সরকারি বাহিনীর এই সংযোগের ফলে ইসরায়েল আরও উগ্র হয়ে উঠেছে এবং সেই প্রক্রিয়াতেই বাড়ছে বিমান হামলার সংখ্যা, এমনটাই ধারণা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। লেবাননের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, সীমান্তে ট্যাঙ্কের গর্জন মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধ যেন আর কেবল সম্ভাবনা নয়, বাস্তবতার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। দীর্ঘ যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের দাও দাও আগুন এখন শান্ত হলেও যে কোনো সময় তা ফের ভয়াবহ রূপে ফিরতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।